আমি যেদিন বিবিএ শেষ করলাম, আমি যখন এমবিএর জন্য ভর্তি হতে চাইলাম, তুমি আমাকে বললে যে না, তোমার বড় ছেলে আমেরিকা থেকে কল দিয়ে বলছে যে ওখানে নিয়ে যাবে আমাকে, ওখানে গিয়ে এমবিএ করবো। তখন তো আমি বারবার করে বলছিলাম যে আমি পড়তে চাই, আমি এখানেই ভর্তি হয়ে যাই, দরকার নেই আমার বিদেশ যাওয়া, আমি এখানে কোনো রকম নিজের মতো করে শেষ করি। তখন তো করতে তাও নেই। আমি যদি তোমার বড় ছেলে কেন আমাকে এখন পর্যন্ত নিল না সেই কথার জন্য এমবিএ শেষ করতে না পারি, এটার জন্য আমি রেসপন্সিবল। বাবা করে নি, কল করবে নিশ্চয়ই, কল করে ব্যবস্থা করতে মানে ব্যবস্থা করে দেবো। আর ব্যবসা, ওরা বললো আমাকে ব্যবসা করার জন্য, আমি সেটা তো রাজি বললাম। কই, তুমি তো টাকা পয়সা কিছু দিলা না, তুমি তো আমাকে আর ওই আমার পুঁজিটা দিলা না, যেটাতে আমি ব্যবসাটা শুরু করবো। ব্যবসা তো আমার প্ল্যানের ভিতরে ছিল না। তোমরা বলো না প্ল্যান করে ব্যবসা করো, এবার কি হলো? আর আমার বোনের হাজবেন্ড আমাকে ফোন দিয়ে বলে, শালা বাবু তুমি কোনো কিছুই করো না, আমার মতো চাকরি করবো, আমি সবকিছু করে দিচ্ছি। আজকে ওখানে 2টা বছর হয়ে গেল, সে কিন্তু একটাবার আমাকে ফোন দিয়ে বলে না, ফোন দিছে সে কিন্তু একটাবার আমাকে ফোন দিয়ে বলে না যে কি ব্যাপার, চাকরি কোথায় করবো না করবো, কোনো কিছুই জানি না। অথচ বাবা একটা কথা কি জানো, যে বাসার ভিতরে থাকি, যে হচ্ছে এই বাসার সার্ভেন্ট বলো, এই বাসার দারোয়ান বলো, বাসার ড্রাইভার বলো, সবার লাইফ কেমন আমি চিনে ফেলছি। কোথায় কারেন্ট বিল দিতে হবে, কোথায় হচ্ছে গ্যাসের বিল দিতে হবে, কোথায় ময়লার বিল দিতে হবে, সিঁড়ি পরিষ্কার করার লোক কেন আসে নাই, এই মেইনটেনেন্স করো, ওই মেইনটেনেন্স করো। সবার উপরে হচ্ছে আমার ফুপা, আমার ফুপা যখন যেখানে বলবে আমাকে তার সাথে সব জায়গায় যেতে হবে। আমার একটা মানুষের ব্যক্তিগত জীবন বলে কিছু আছে কি?